সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো, যেটা রাজভবন থেকে দেওয়া। সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর জন্য জনতার দরবার বসেছিল। রাজভবনের বিবৃতি অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সেই শ্লীলতাহানির অভিযোগে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছিল, কিন্তু রাজ্যপাল জানিয়ে দিয়েছিলেন কেরল থেকে ফিরেই যে সিসি ক্যামেরা ফুটেজ তিনি পুলিশকে দেবেন না, বরং জনতার কাছে তিনি পেশ করবেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। আজকে বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে বহু সাংবাদিক ছিলেন এবং পুলিশ নয়, ছবি দেখলেন জনতা। রাজভবনের সিসি ক্যামেরা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অভিযোগকারী তিনি নর্থ গেটে ওসির অফিসে যাচ্ছেন অভিযোগ করতে। কথা বলবো, ওখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কুর সঙ্গে। শঙ্কু, কি দেখানো হলো? দেখো, সোজা কথা, অভিযোগ একটা যেটা ছিল সেই অভিযোগটা কিন্তু রাজভবনের অলিন্দের ভেতরকার অভিযোগ। ও সেই অভিযোগটা যখন ছিল, তারপর থেকে যখন রাজভবন থেকে বলা হলো সিসিটিভি ফুটেজ সামনে আনা হবে, তার জন্য সাধারণ মানুষকে ডাকা হবে, আমাদের সাংবাদিকদেরও ডাকা হলো এবং আমাদের ক্যামেরা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হলো। তারপর যখন আমরা দেখলাম যে একেবারে নর্থ গেট, অর্থাৎ রাজভবনের নর্থ গেটে যে দুটি সিসি ক্যামেরা রয়েছে তার দুটি, অর্থাৎ 2রা মে বেলা 5:31 থেকে যা যা ফুটেজ রয়েছে সেই ফুটেজগুলো দেখানো হলো। সেই ফুটেজে দেখানো হলো অভিযোগকারিনী যে মহিলা, তিনি চলে যাচ্ছেন পুলিশ ক্যাম্পের দিকে এবং সেখানে গেলেন, তারপর তাকে পাশে রাখা হলো, তারপর ডিসির গাড়ি এলো, এই সমস্ত কিছু দেখা গেল। কিন্তু সব থেকে বড় বিষয়, যেটা আসল খোলসা করার কথা ছিল সেটা কিন্তু কোনোটাই খোলসা হলো না। আচ্ছা, এবার তোমাকে একটু জিজ্ঞেস করব যে সমাজের কোন কোন স্তরের মানুষ ছিলেন? দেখো, সমাজের একজনকেই আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ, কিংবা তিনি এই রাজভবন কিংবা রাষ্ট্রপতি এসব নিয়ে বই লেখেন, তুষারকান্তি ব্যানার্জি, তিনি রানীগঞ্জের একটি স্কুলের শিক্ষক। তিনি এসেছিলেন, তিনি এসে বসলেন, তিনি রাজ্যপালের সপক্ষে কথা বললেন। তাকে কি বললেন তিনি দেখছিলাম, যে একটা পার্ট করে দেখাচ্ছেন, তাতে ভেতরে সিসিটিভি আছে কি নেই সেটা আমি জানি না, আর দেখাবেন কি দেখাবেন সেটা জানি না। তবে যেটুকু দেখিয়েছেন তার একটা পদক্ষেপ, তার একটা সদিচ্ছা, তার মধ্যে যে একটা নির্দোষ, যে আমি এই ব্যাপারে আমি লড়াই করবো, তার যে মানসিকতা, সেটা তিনি প্রকাশ করেন। প্রমাণ কোনোটাই কি করতে পারা যাবে না, কি হয়েছে কি হয়নি, না আমি সেরকম বুঝতে পারিনি, জানি না কি তদন্ত কি হবে, কিভাবে ওটা এগোবে। আর এই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, রাজভবনের বাইরের কেন, ভেতরের ফুটেজ কেন দেখানো হলো না? চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রশ্ন তুললেন। আমি তো ফুটেজে খালি পুলিশের যারা আছেন তাদের দেখলাম, ফুটেজে তো এইটাই দেখলাম। তো এইটা দেখানোর কথাই কি তার? একজন অভিযোগ করেছে, সেই অভিযোগের যদি মোকাবিলা করতে হয় তাহলে সেই সময়কার সেই জায়গাকার ফুটেজ দেখাতে হতো। উনি আগেই বলেছেন ফুটেজ দেখাবেন না। মেয়েটি তো বলেছে সে ওসির কাছে গিয়েছিল, তো এটা ফুটেজে দেখার মানেটা কি হলো? তা উনি কি ফুটেজ দেখালেন আমি অন্তত বুঝিনি। ভেতরের ফুটেজ কোনোটাই, ভেতরে যেখানে ঘটনাটার অভিযোগ সেই ফুটেজটা তো লোকে দেখতে চাইবে। তাহলে যে 100 জন তারা কি ফুটেজ দেখতে চেয়েছে সেটাই তো জানার কথা। সুতরাং নর্থ গেটের বাইরে, সে তো বাইরে তো সবাই দেখতে পায়, সে তো সবাই দেখতে পাচ্ছে, ওনার ফুটেজের নতুনত্ব কি আছে তা জানি না। আর এই নিয়ে কথা বলতে আমরা ফোন করেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, কিন্তু এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে তিনি নারাজ। আর অন্যদিকে রাজভবনের শ্লীলতাহানি বিতর্ক হাইকোর্টে রাজ্যপালের অবমাননা মামলা করে জনস্বার্থ মামলা হলো। জরুরি শুনানির আবেদন, কিন্তু কি হলো তারপরে জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, বিস্তারিত জানবো। রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক, রাজ্যপালের অবমাননার অভিযোগে মামলা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। জনস্বার্থ মামলা হলো এবার হাইকোর্টে পৌঁছলো এই রাজ্যপালের শ্লীলতাহানি বিতর্ক, রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আইনজীবী শঙ্কর দে এবং আইনজীবী সৌম্য মজুমদার তাদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেখানে জানা হয় রাজ্যপাল সংবিধানের 361 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী তিনি ইমিউনিটি পান, অর্থাৎ তিনি রক্ষা কবচ পান, এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যারা কর্মরত রয়েছেন তিনি
রাজ্যপালের বিরুদ্ধে কোন রকম রুল অফ ল অর্থাৎ আইনের শাসন খাটে না, কোনো রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ করা যায় না বা সেটা মামলা হয় না, বা কোনো আদালত রাজ্যপালের বিরুদ্ধে অর্ডারও জারি করতে পারে না। এটা জানার পরও কলকাতা পুলিশ এবং একই সঙ্গে প্রশাসনের তরফে মন্তব্য করা হচ্ছে রাজ্যপালকে ঘিরে, এবং একই সঙ্গে রাজভবনের একটি ঘটনাকে ঘিরে সেখানে প্রশাসনের তরফে পুলিশের তরফে কি পদক্ষেপের কথা বলা হচ্ছে। আদতে রাজ্যপালের অসম্মান করা হচ্ছে, তার সম্মান হারি করা হচ্ছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক এবং বিষয়টি শুনানি করুক। যদি প্রধান বিচারপতি টি.এস. সুভাষচন্দ্রন তিনি জানিয়েছেন যে এই ক্ষেত্রে এই জনস্বার্থ মামলা যেহেতু আর্টিকেল 361 অর্থাৎ সংবিধান রক্ষা খবর দিয়েছে, সেক্ষেত্রে হাইকোর্টের কাজ করার জায়গা কোথায়? যদিও এই মুহূর্তে জরুরি আবেদন যে ছিল জরুরি শুনানি, সেটা আবেদন ফিরিয়েছে। আদতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মামলা যেরকম ভাবে আসে সেভাবেই আসে। জরুরি শুনানির কোনো প্রয়োজনীয়তা নেই বলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আবেদন ফিরিয়েছে। ধন্যবাদ।